ভাজা নারিকেলের পুলি পিঠা রেসিপি। এই পিঠাটা যে এত মজা, ভিতরে জুসি এবং উপরে সফট, খেতে দুর্দান্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের ভাজা পুলি পিঠা রেসিপি। চলুন তাহলে এবার পুলি পিঠা তৈরির কাজ শুরু করে দেই। এখানে চুলায় একটা প্যান দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে, কারণ ঘিয়ের ঘ্রাণ সবারই কম বেশি পছন্দ। এখানে সাথে দিলাম গোটা মশলা, তেজপাতা, 3 টুকরো দারুচিনি এবং 2 থেকে 3টা এলাচ। এবার আগে থেকে কোরানো নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি আগে থেকেই গ্রেট করে রাখা খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে আখের গুড় দিতে পারেন অথবা চিনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমার কাছে খেজুরের গুড়টা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর যদি দেখেন গুড় থেকে পানি ছাড়েনি, তাহলে চাইলে একটুখানি পানিযুক্ত করে দিতে পারেন। আর উপর দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, খুবই অল্প অল্প পরিমাণ। আমি 2 থেকে 3 বার দেবো আর এরকম নাড়াচাড়া করে নেব। আমি একবারে সবগুলো চালের গুঁড়ো যুক্ত করি নাই, 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো, কিন্তু সেটা আমি ধাপে ধাপে দিয়েছি, 3 বার দিয়েছি এবং বারবার এরকম নাড়াচাড়া করে নিয়েছি। একবারে দিলে দলা পেকে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই নারিকেলের ভাজার মধ্যে চালের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ, নারিকেলটা যখন ভেজে নামিয়ে নেবেন তখন নারিকেলটা শক্ত হয়ে যাবে না। অনেক সময় নারিকেল শক্ত হওয়ার কারণে পুলি পিঠা তৈরিতে কিন্তু ফেটে যায় এবং ভাজার সময় নারিকেলগুলো বের হয়ে যায়। কিন্তু যখন আপনি এটা দিবেন তখন একদম নরম থাকবে, এবং যখন পিঠাগুলো ভাজবেন তারপরেও কিন্তু ভিতরে জুসি ভাবটা থেকেই যাবে। আর এখানে পানি দিয়েছি এবং সাথে একটু লবণ যুক্ত করে দিয়েছি। পানিটা বলক উঠে আসার পরে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1 কাপ পরিমাণ ময়দা যুক্ত করে দিয়েছি। এবার এটা ভালো মতো একটুখানি ঘেটে দেব, এবং এরপরেও যদি নরম হয়ে যায় তাহলে অল্প কিছু পরিমাণ চালের গুঁড়ো আবার যুক্ত করে দেব। তো এখানে আবার 1/2 কাপ পরিমাণ আমি এখানে চালের গুঁড়া দিয়ে নিলাম। তো এবার আর কোনো চালের গুঁড়া যুক্ত করব না। যদি একটুখানি নরমও হয়, এটা পরে ঠিক হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে, কারণ বেশি শক্ত হয়ে গেলে যখন পিঠাগুলো তৈরি করব তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে যে আটাটা সিদ্ধ করেছি সেটা এবার অল্প অল্প করে আটা নেব এবং ভালো মতো মুথে নেব। একটুখানি খেয়াল রাখতে হবে, আটাটা যদি ভালো মতো না মোথা হয় তাহলে রুটিগুলোর ভিতরে যদি গোটা গোটা থাকে, সেক্ষেত্রে পুলি পিঠা যখন তৈরি করবেন তখন কিন্তু ফেটে যাবে অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এমনভাবে আটাটা মুথে নিতে হবে যেন রুটি একদম সফট থাকে, এবং রুটিগুলো খুব বেশি পুরো করব না, আবার একেবারে যে পাতলা করব তাও না, স্বাভাবিক মাত্রায় এটা রেখে দেবো আর কি। তো বড় সাইজের রুটি করলে সুবিধা হবে, একসাথে অনেকগুলো পুলি পিঠার যে রুটি সেটা তৈরি করা যাবে। এখানে জাস্ট আমি ছোট একটা কৌটার যে মুখা বলে ওটাই নিয়েছি। আপনারা চাইলে যদি এর থেকেও বড় রুটি তৈরি করতে চান, সেক্ষেত্রে যেটা দিয়ে কাটবেন সেটা সাইজ একটু বড় হলে বেশি সুন্দর হবে আর কি। তো আমার কাছে এটাই সর্বোচ্চ বড় ছিল, তাই আমি এটা দিয়ে সবগুলো পুলি পিঠার রুটি কেটে নিলাম। এবার এখান থেকে একটা করে রুটি নেব এবং একটা করে পুলি পিঠা তৈরি করে নেব। তো নারিকেলের পুর দিয়ে জাস্ট এভাবে মুখটা বন্ধ করে দিলে হয়ে যাবে পুলি পিঠা। তো আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাই। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ, একেবারে বেশিও না, আবার খুব বেশি দিলে পারেও কিন্তু পিঠাগুলো ফেটে যাবে সাইড দিয়ে, যার কারণে স্বাভাবিক মাত্রায় দেবেন যেন খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ঠিক আমি এবার এভাবে 2 আঙ্গুলের সাহায্যে মুখটা বন্ধ করে দিলাম। তো যদি এই মুখটা বন্ধ করতে গিয়ে হাতে লেগে যায়, হাতে একটুখানি তেল অথবা চালের গুঁড়া নিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। তো ঠিক 2 আঙ্গুলের সাহায্যে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। যারা এটা না পারবেন তাদের ক্ষেত্রে কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে চাপ দিয়েও মুখটা সুন্দর করে বন্ধ করে নিতে পারবেন। তো এটা আসলে খুব আহামরি কঠিন কিছু না, জাস্ট 1-2 বার দেখলেই কিন্তু আপনারাও এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি একে একে কিন্তু সবগুলো পুলি পিঠাই এভাবে তৈরি করে নিচ্ছি, এবং সবগুলো তৈরি করার শেষে এবার একটা একটা করে ভেজে নেব। আগে থেকে চুলায় তেল গরম দিয়েছি, একেবারে তেল খুব বেশি ফুটন্ত গরম না, কিন্তু দেওয়ার সাথে সাথে যেন পিঠাগুলো লাল না হয়ে যায় সেই মাত্রায় গরম রাখতে হবে। তো আমি 4টা করে পিঠা দিচ্ছি এবং এটা ভেজে ভেজে তুলে নিচ্ছি, এবং অনেক বেশি কড়া করেও ভাজবো না, আবার অনেক বেশি রং যেন হয় সেরকম করেও ভাজবো না। তো এভাবেই আমি সবগুলো পিঠা একে একে ভেজে তুলে নেব। চেষ্টা করবেন বানানোর এবং একসাথে ভাজারও। যদি অনেক সময় বানিয়ে রেখে দিলে কিন্তু পিঠাটা ফেটে যায়, তাই সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো রেডি হয়ে গেল আমার ভাজা নারিকেলের পুলি পিঠা। একটা এভাবে আপনাদের ভেঙে দেখাই, দেখুন উপরে সফট এবং ভিতরে কিন্তু একেবারে জুসি, নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।